তুমি শেষ কবে নিজের হাসিটাকে সত্যি মনে করেছিলে? শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, হ্যাঁ, আমি ভালো আছি? শেষ কবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে কোনো চিন্তা তোমাকে তাড়া করেনি? শেষ কবে ভবিষ্যৎ নিয়ে ভয় পাওনি? নাকি এতদিন হয়ে গেছে যে তুমি সেটাই ভুলে গেছো? হয়তো আজ তোমার জীবনটা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব কিছুই এলোমেলো মনে হচ্ছে। যে স্বপ্নগুলো একদিন তোমাকে জাগিয়ে রাখত, আজ সেগুলোই তোমাকে কাঁদায়। যে মানুষগুলো একদিন তোমার শক্তি ছিল, আজ তাদের অনেকেই শুধু স্মৃতি। আর এই কারণেই হয়তো তুমি ভাবছো, সবকিছু কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? কিন্তু একটা কথা বলো তো, যখন সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ে তখন কি সমুদ্র দুর্বল হয়ে যায়? যখন ঝড়ে একটা গাছের ডাল ভেঙে যায় তখন কি গাছ বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে? না, প্রকৃতি কখনো হার মানতে শেখায় না। প্রকৃতি শুধু নতুন করে শুরু করতে শেখায়। আজ তুমি যে কষ্টটা অনুভব করছো সেটা হয়তো তোমার জীবনের শেষ সত্য নয়। এটা একটা সময়, একটা অধ্যায়, একটা পরীক্ষা মাত্র। কিন্তু মানুষ ভুল করে কি জানো? সে একটা খারাপ মুহূর্তকে পুরো জীবন ভেবে বসে। তুমি হয়তো এখন নিজের ভেতরেই হারিয়ে গেছো। মনে হচ্ছে কেউ তোমাকে বুঝতে পারছে না, কথা বলতে ইচ্ছে করে না, হাসতে ইচ্ছে করে না, কিছু করে না, কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে দীর্ঘ রাতও শেষ পর্যন্ত ভোরের কাছেই হেরে যায়। আমি জানি তুমি অনেকবার চেষ্টা করেছ, অনেকবার উঠে দাঁড়িয়েছ, অনেকবার নিজেকে বুঝিয়েছ, আরেকবার চেষ্টা করি। কিন্তু যখন ফলাফল আসেনি তখন মনে হয়েছে হয়তো আমার দ্বারা আর হবে না। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ বারবার চেষ্টা করে সে কখনো ব্যর্থ হয় না, সে শুধু প্রস্তুত হয়। কারণ জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো তাদের নয় যারা কখনো পড়ে যায়নি, বরং তারা যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে। একটা সময় আসবে যখন তুমি এই দিনগুলোর দিকে ফিরে তাকাবে আর অবাক হয়ে ভাববে, আমি এত কিছু সহ্য করেছি, আমি এত ঝড় পার হয়েছি, আমি এতবার ভেঙে পড়েও টিকেছিলাম। আর তখন নিজের ওপর একটা অন্যরকম গর্ব অনুভব করবে। তুমি জানো, হীরাকে মূল্যবান বানায় তার সৌন্দর্য না, মূল্যবান বানায় তার ওপর দিয়ে যাওয়া চাপ। লোহাকে শক্তিশালী বানায় না তার রং, শক্তিশালী বানায় আগুনের ভেতর দিয়ে যাওয়ার সময়। আর মানুষকে মহান বানায় না তার আরাম, মহান বানায় তার সংগ্রাম। হয়তো আজ তোমার হাতে কিছুই নেই, হয়তো মনে হচ্ছে তুমি অনেক পিছিয়ে পড়েছ। কিন্তু একটা বিষয় ভুলে যেও না, যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ সুযোগ আছে। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ নতুন অধ্যায় শুরু করার সুযোগ আছে। তুমি অন্য কারো মতো হতে আসোনি, তুমি নিজের মতো হওয়ার জন্য এসেছো। তাই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ বলো না, কারণ সবাই নিজের সময় ফোটে, সব ফুল একসাথে ফোটে না। আজ যদি তোমার গতি ধীর হয়, হোক। আজ যদি তুমি ছোট পদক্ষেপ নাও, নাও, কিন্তু থেমে যেও না। কারণ ছোট পদক্ষেপও তোমাকে সামনে নিয়ে যায়, আর থেমে যাওয়াই একমাত্র জিনিস যেটা সত্যিকার অর্থে হারিয়ে দেয়। একটা প্রশ্ন আবার করি, তুমি কি সত্যিই হেরে গেছো, নাকি তুমি শুধু ক্লান্ত? যদি ক্লান্ত হও তাহলে বিশ্রাম নাও, কিন্তু নিজের স্বপ্নকে কবর দিও না। কারণ ক্লান্ত মানুষ বিশ্রাম নেয়, হেরে যাওয়া মানুষ হাল ছাড়ে। তুমি হাল ছাড়ার মানুষ নও। তোমার চোখের ভেতরে এখনো স্বপ্ন আছে, তোমার বুকের ভেতরে এখনো আগুন আছে, তোমার হৃদয়ের ভেতরে এখনো আশা আছে। হয়তো সেগুলো আজ দুর্বল, কিন্তু নিভে যায়নি। আর যতক্ষণ নিভে যায়নি ততক্ষণ সব কিছু সম্ভব। একদিন তুমি আবার হাসবে, শুধু ঠোঁটে নয়, মন থেকেও হাসবে। একদিন আবার সকালগুলো সুন্দর লাগবে, একদিন আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে গর্ব হবে। আর সেদিন তুমি বুঝবে, আজকের কষ্টগুলো তোমাকে ভাঙার জন্য আসেনি, এসেছিল তোমাকে গড়ার জন্য। তাই অপেক্ষা করো, ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি। আর যখন সেই অধ্যায় শুরু হবে, তখন পৃথিবী নয়, তুমিই নিজের কাছে প্রমাণ হবে যে অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। কারণ তুমি আবার হাসবে।